মাধ্যমিকে মাধ্যমিক টোটাল সাজেশন, মাধ্যমিক ইংরেজি সাজেশন নিয়ে ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভিডিওস ঘোরাফেরা করে, খুব ভালো, প্রত্যেকে অসাধারণ। আচ্ছা তোমরা বলো তো, এমন কিছু জিনিস আছে, এমন কিছু রোগ আছে, ভালো করে বুঝবে কিন্তু, তবে এটাতে আসবে, এমন কিছু রোগ আছে যে রোগগুলো ওষুধ লাগে না, ব্যায়াম করলেই সেরে যায়। তাহলে যদি সেই রোগের জন্য যদি তুমি ওষুধ খাও তাহলে রোগটা বাড়বে না কমবে? বাড়বে। ঠিক একই রকম ভাবে কিছু কিছু জায়গায় সাজেশন লাগে না, সেটাতেও যখন তুমি সাজেস্টিভ কিছু পড়ছো তোমার প্রবলেম বাড়বে। আমি দেখে অবাক হই সিনেরও সাজেশন দিচ্ছেন, আমি দেখে অবাক হই আনসিনেরও সাজেশন দেয়, আমি দেখে অবাক হই কবিতার প্রশ্ন এই কবিতার এই প্যারা থেকে আসতে পারে, অবাক। আচ্ছা সিনের কি সাজেশনের প্রয়োজন হয়? এতদিন তোমরা আমার কাছে পড়ছো, ক্লাসেস করছো, অনলাইন ক্লাসেস করছো, অসুবিধে হতে পারে কি? আমরা যদি বুঝি যে সিনে কি ধরনের প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান দেবে, শূন্যস্থানটা কি করে লিখতে হয় প্রচুর ক্লাসেস ফ্রিতে দেওয়া রয়েছে, তোমাদের করিয়েছি। প্রশ্ন উত্তর কি করে লিখতে হয় তা নিয়েও প্রচুর ক্লাসেস আছে। ক্লাস 10-এর প্লেলিস্ট বলে ক্লাস করা রয়েছে ফ্রিতে, ওইটুকুনি দেখলেও সে ভালো রেজাল্ট করতে পারে। কবিতার টাফেস্ট কোশ্চেন গুলো আমি করিয়ে দিয়েছি, কবিতার প্রশ্ন উত্তর বাংলা মানে সব লিখিয়ে দিয়েছি। কবিতা যেগুলো কঠিন, যেগুলো সচরাচর মানুষ করে না, সেটাও আমি সলভ করে দিয়েছি, সেটাও ইউটিউবে ছাড়া রয়েছে, সেগুলো দেখো। তাহলে সিনের কি আলাদা করে ভাবতে হয়? আচ্ছা সমস্যা কোথায় হয়? আনসিন ওয়ার্ডস। আনসিন ওয়ার্ডস এর জন্য আমরা কটা টেস্ট পেপার সলভ করেছি? চারটে টেস্ট পেপার সলভ করে এই শব্দগুলোকে এক জায়গায় করে ফেলেছি, আমি আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দেব, সেইটুকুন ভালো করে পড়লে আর কিছু লাগে? তাছাড়াও আনসিন ওয়ার্ড সলভ করার জন্য ট্রিক্স বলে দিয়েছি, নিনজা টেকনিক বলে ভিডিও দেওয়া, তাহলে সেইটুকুনি ভালো করে দেখলে আনসিন ওয়ার্ড নিয়ে কোনো চাপ নেই। রিসেন্ট টপিক নিয়ে ক্লাসেস করিয়েছি, রিসেন্ট টপিক প্রত্যেকটা, যে আমফান গুলো হয়েছিল, আমফান বলো, ফনি বলো, ডানা বলো, হানা বলো, যাই বলো, টোকিও অলিম্পিকে বিখ্যাত লোক মারা গেছে, কত কিছু করিয়েছি রিসেন্ট টপিক নিয়ে, করিয়েছি না? ট্রাম উধাও হয়ে গেছে সেটা নিয়েও করিয়ে দিয়েছি, রিসেন্ট টপিক নিয়ে সব করিয়ে দিয়েছি, তার এগেনস্টে ওয়ার্ড নোটস করিয়ে দিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি একটা কোশ্চেন আনছে না, আনকমন আসবে না, যাও। তাহলে পড়ে থাকে সিন গেল, সমস্যা নেই, কবিতার প্রশ্ন সমস্যা নেই, আনসিন সমস্যা নেই, আনসিন ওয়ার্ড সমস্যা নেই, গ্রামার প্রত্যেকটা টপিক ধরে ধরে করিয়ে দিয়েছি। ভার্বের ফরমেশনে প্রবলেম, ভার্বের ফরমেশন বাই ফ্রেন্ডলি লার্নিং, ভার্ব ফরমেশন বাই ফ্রেন্ডলি লার্নিং লিখলে সার্চ করলে পেয়ে যাবে, সেখানে ডিটেলে করা, অতটুকু জানলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর্টিকেল প্রিপোজিশন 1-150 মতন করা, অতটুকু জানলেই ভালো রেজাল্ট করতে পারবে। ফ্রেজাল ভার্ব, ডু অ্যাজ ডিরেক্টেড সব করানো। এবার যেটা দরকার হয় সেটা হচ্ছে রাইটিং, এগুলো খামোখা তুমি টেনশন করছো, যেগুলো দরকার হয় সেগুলো কি? রাইটিং। তোমার কাজ কি? তুমি প্রত্যেকদিন একটা করে ক্লাসেস দেখো না, আমাদের প্লেলিস্ট আছে। কি করে প্লেলিস্ট দেখবে? আমাদের চ্যানেলে যাবে, দেখবে ভিডিওস, তার পাশে প্লেলিস্ট লেখা থাকে, প্লেলিস্টে ক্লিক করবে, দেখবে 2025 মাধ্যমিক লেখা আছে, রাইটিং এন্ড গ্রামার একটা প্লেলিস্ট রয়েছে, দেখতে পাবে, সেখানে ক্লিক করলে পরপর পরপর ভিডিওস চলে আসছে। আর যারা অনলাইন ক্লাসেস তো গুছানোই আছে। যেটা সাজেশনের সত্যি প্রয়োজন সেটা হলো রাইটিং এর, কারণ রাইটিং এত পড়া যায় না, তাও রাইটিং এর দরকার কোনটার সাজেশন? শুধুমাত্র দরকার প্যারাগ্রাফের, আর কোনো কিছু সাজেশনের প্রয়োজন নেই। এবার রাইটিং এর কথা যদি বলো, অফিসিয়াল লেটার। আচ্ছা রাইটিং বলার আগে আমি একটু বলে রাখি, অনেকে বলতে পারো এতগুলো দিয়েছেন তাদের সাজেশন বলছেন কেন, এত বললেই হতো সব পড়ে যাবা। দাদা আপনাকে একটু বলে রাখি, এটা কিন্তু কমেন্ট করে সেই মাস্টারমশাইরা যারা বিশ্বাস করে যে দুটো বললি দুটোই আসবে, তারা হয় তাদের মতিভ্রম হয়েছে, নয় তো কিছু পেটে পড়েছে, তাছাড়া তো সম্ভব নয়। আমি তো প্রশ্ন বানাই না, আমি কোশ্চেন সেটারও নই, আমি প্রবাবিলিটির উপরে ভরসা করে বলতে পারি এগুলো আসতে পারে। যেমন কি অফিসিয়াল লেটার কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ? দেখো অফিসিয়াল লেটারের মধ্যে র্যাগিংটা কিন্তু ইম্পর্টেন্ট, অফিসিয়াল লেটারের মধ্যে ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরা ভেরি ইম্পর্টেন্ট, অফিসিয়াল লেটারের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার স্কুল প্রেমিসিসে ইম্পর্টেন্ট, অফিসিয়াল লেটারের মধ্যে ওয়াটার পিউরিফায়ার স্কুল টিচারকে বলছো ইম্পর্টেন্ট, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। সাইকেল শেড, এক্সট্রা ক্লাস, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আর বাকিগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। তোমাদের ক্ষেত্রে সাধারণত অফিসিয়াল লেটার দেবে স্কুল টিচারকে লিখতে, ভালো করে বোঝো। তোমাদের ক্ষেত্রে কিন্তু আউট অফ দ্য স্কুল খুবই কম দেয়, কিন্তু 11-12 আউট অফ দ্য স্কুল দেয়,
পুলিশ স্টেশনে লেখো, কে লেখো, তাকে লেখো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লেখো। তাহলে তোমাদের স্কুল ওরিয়েন্টেড কি এক্সট্রা ক্লাসেসের জন্য হতে পারে? স্যারকে বলতে পারো স্যার সাইকেল শেড বানিয়ে দিন। স্যারকে বলতে পারো স্যার ওয়াটার পিউরিফায়ার ঠিক নেই, জল তো না যেন কাদা বেরোয়। স্যারকে বলো স্যার র্যাগিং এর জন্য স্কুলে একটা অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করুন। স্যার স্কুলে সিসিটিভি নয় সিসিটিভি ক্যামেরা লাগান। বলতে পারো স্যার স্কুলে সবাই মোবাইলে রিলস বানায়, স্যার স্যার এই তাহলে এইগুলো তোমাদের অফিসিয়াল লেটারের জন্য গুরুত্বপূর্ণ। খুব কি বেশি? আর যারা একটু ভালো তারা এইগুলো একটু পড়বে। আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, পুয়ার কন্ডিশন অফ এনি পাবলিক প্লেস, সেটা হতে পারে হসপিটাল, সেটা হতে পারে বাস স্ট্যান্ড, হতে পারে রেলওয়ে স্টেশন, হতে পারে কোনো ওয়েটিং তোমার প্রতীক্ষালয়, যাত্রী প্রতীক্ষালয় হতে পারে, যে কোনো জায়গা, ওয়েটিং প্লেস হতে পারে, যে কোনো জায়গা, পাবলিক প্রতিষ্ঠানগুলো। তারপরে তুমি ছুটি চাইছো, যে কোনো রিজনের ছুটি চাইছো, মোর বুকস ইন দ্য লাইব্রেরি, এটাও কিন্তু অফিসিয়াল লেটারের জন্য ইম্পর্টেন্ট। লাইব্রেরিতে প্রচুর পরিমাণে বই দরকার, লাইব্রেরিতে গিয়ে দেখবে বই নেই, শুধু ইঁদুর রয়েছে। শর্ট ট্রিপ, এটাও তুমি বলতে পারো স্যারকে রিকোয়েস্ট করেছো শর্ট। তাহলে যেগুলো আমি গোল করলাম সেগুলো ভালো করে তোমরা পড়বে, যারা একটু বেশি পড়বে। আচ্ছা, এগুলো মুখস্থ করতে এক একটার জন্য 4 মিনিট করে লাগে, 5 মিনিট করে লাগে, মাঝখানে তো সামান্য কয়েকটা লেখা, আমি দেখাবো এক্ষুনি আমাদের নোটসে কত সহজে লেখা আছে। তাহলে এই কটা, আর এগুলো তো একা লেখা যায়, একটা ফরম্যাট আছে না, এর ফরম্যাট আছে, একা লেখা যায়। প্রসেসিং একা লেখা যায়, প্রসেসিং বাই ফ্রেন্ডলি লার্নিং লিখলে কত লাগবে? প্রচুর আছে, প্রত্যেকটার অ্যান্সার করে দেওয়া। তবে হ্যাঁ, প্রসেসিং এর ক্ষেত্রে ম্যাঙ্গো পিকেল, অরেঞ্জ জুস এগুলো দেবে না বলছি ঠিক, কিন্তু স্যাররাও তো জানে এগুলো ওরা দেবে না বলে পড়বে না। যদি এগুলোই দিয়ে দেয় তখন কি করবা? বিকজ ইট ইজ আ সাইকোলজিক্যাল গেম, তুমি যেটা ভাবছো সেটা দেবে না, সেটাই দিয়ে দেবে। তাই কোনোটা কিন্তু নেগলেক্ট করবে না। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন কোশ্চেন, তাই না? তাই পেপার শিট ইম্পর্টেন্ট, ওআরএস, তাছাড়া যাই দেবে আমরা তো একা লিখতে পারি। হাউ টু স্কোর গুড, এটা ইম্পর্টেন্ট। বিল্ডিং কনস্ট্রাকশনস, ম্যাগাজিন, স্যানিটাইজার, মাস্ক, সব কটা পড়বে, কারণ এগুলো পড়তে হয় না, এগুলো আমি একা একা লিখতে পারি। হ্যাঁ, কি ম্যাঙ্গো পিকল ইজ আ ডেলিশিয়াস ফুড, ইট ক্যান বি মেড ভেরি ইজিলি অ্যাট হোম বাই ফলোইং সাম few simple steps. এবার দিল বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং ইজ এ ডেলিশিয়াস ফুড, কামড়ে কামড়ে খাওয়া যায়। পেপার ইজ এ হেলদি ড্রিঙ্ক, তা তো নয়। আচ্ছা, এবার আসি বায়োগ্রাফি। বায়োগ্রাফি একা লেখা যায়, এর একটা ফরম্যাট আছে, মানে জন্ম থেকে টপকে যাওয়া পর্যন্ত, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অনেকে বলতে পারে স্যার আপনি একজন শিক্ষক, ভাষাটা ঠিক করবেন। আমি শিক্ষক, সকলের শিক্ষক। আমি যদি বেশি ভদ্র করে বলি ক্লাসটা এন্টারটেইনিং হবে না। তোমরা তোমাদের জন্য তোমাদের মতন করে পড়াচ্ছি, তাতে কে কি বললো আমি জানি না, সব ভাঁড় যাই ভাঁড়। ওকে, আচ্ছা, বায়োগ্রাফি একা লেখা যায় তো। এপিজে আব্দুল কালাম, এইচ.সি. ভার্মা, রতন টাটা, লতা মঙ্গেশকর, এম.এস. ধোনি। তোমরা ভাবছো রবীন্দ্রনাথ তো জীবনেও দেবে না, রাজা রামমোহন রায় তো জীবনেও দেবে না, সেটা স্যাররাও জানে, তুমি এটা ভাবছো, দিয়ে দিলে ওইটা। তাহলে কি হবে? তাই কোনোটাই বাদ দেবে না, লেখা শিখে যাবে, হলো? আচ্ছা, এডিটোরিয়াল লেটার। তুমি ভাবছো এডিটোরিয়াল লেটার কি পড়বে? রেকলেস ফিলিং অফ ট্রিজ, মানে গাছ কাটা ভীষণ গুরুত্বপূর্ণ। জওয়ানদের জন্য আমি কিছুদিন আগে লিখিয়েছি, যারা মৃত সৈনিক তাদের জন্য আমাদের কনসোল বা কন্ডোলেন্সেস, সমবেদনা দিলাম। হাই প্রাইস, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। তুমি বলতে পারো আর কি স্যার মূল্য বৃদ্ধি হতে পারে? এসেনশিয়াল কমোডিটিজের। রেকলেস ড্রাইভিং, তোমরা যেভাবে ধুম মাচালে বলে গাড়ি চালাও ধুম ধুম করে, ওটা এরপরে ধুম হয়ে পড়ে থাকো। হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, তোমরা ধুম হয়ে গাড়ি চালাও আর ঘুম থেকে উঠতে পারো না, ধুম ঘুম। সেলফি কজিং অ্যাক্সিডেন্ট, ভাবো কিছুদিন আগে একটা আনসিন পড়লাম না, এটা কোন ধরনের সেলফি? ট্রেন থেকে বেরিয়ে নিজের ক্রিস মনে করো? হ্যাঁ, ট্রেন থেকে বেরিয়ে সেলফি, তো টাঙ্গা লাগলি তুমি তো শেষ।
ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আজকাল মেয়েরা রাস্তার বাইরে বেরোতে পারে না, একটু অন্ধকার হলে একটু গলিতে বেরোতে পারে না, ছেলেরা নানাভাবে তাকে উত্ত্যক্ত করে। টাইপ এগেনস্টে লিখবো। ব্যাড কন্ডিশন অফ রোডস, আজকাল বর্ষার সময় রাস্তা না পুকুর বোঝা যায় না। আমি ভাবি, মাঝে মাঝে ভাবি যে আমি মোটরসাইকেলে যাবো না, আমি স্পিড বোট কিনে নিই একটা ভাই। তাই ব্যাড কন্ডিশন অফ রোডস ভেরি ইম্পর্টেন্ট। ওমেন সেফটি নিয়ে লিখতে হবে। ওমেন সেফটি মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাই হোক একটা দেবে। মানুষের মাথায় কিন্তু ঘটছে সেই র্যাগিং সম্পর্কে, সেই আরজি করে ঘটনা, সুতরাং ওটা ডাইরেক্ট না দিলে কিন্তু ইনডাইরেক্টলি দেবে, কঠিন কিছু নেই। আচ্ছা বন্ধুরা, প্যারাগ্রাফ, স্যার মনের কথা কি বলবো আপনাকে, এই যে জ্বালা জ্বালা স্যার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, জ্বালা কি যে জ্বালা, কোনো টেনশন নেই। প্যারাগ্রাফ আমরা পড়বো না, আমরা মুখস্থ করব। কেন? প্যারাগ্রাফ আমরা সবকটা যদিও না পড়ি, এই প্রত্যেকটা মন দিয়ে তোমরা পড়ে যাবে। দেখো মাধ্যমিক নিয়ে কোনো টেনশন আছে তোমাদের, দেখে কি মনে হয়? আচ্ছা, প্রথমে ভ্যালু অফ সায়েন্স, বিজ্ঞান নিয়ে একটা দেবেই। সায়েন্স আমাদের কিভাবে উন্নতি করেছে, কিভাবে তোমাদের বাঁশ দিয়ে সব লিখতে হবে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া দেবে। ফিজিক্যাল এক্সারসাইজ, যে কোনো মর্নিং ওয়াক, যোগা, যাই হোক, যাই হবে, তুমি যাই করো সকালবেলা উঠে, সেটাই তোমাকে দেবে। ইউর ফেভারিট, তোমার ফেভারিট, ধরো এই একটু বুদ্ধিটা শোনো, ধরো তুমি ফেভারিট টিচার করেছো, এবার পরীক্ষায় দিল ইউর ফেভারিট পার্সন, তুমি তো मैं तो मर गई, बर्बाद हो गई। আরে একই তো, তোর ফেভারিট টিচার তোর ফেভারিট পার্সন হতে পারে না? হতে পারে। লিখলো যে রাইট অ্যাবাউট ইয়োর আইডিয়াল টিচার, তুমি টেনশনে পড়ে গেছো, পড়েছি ফেভারিট টিচার, দেশে আইডিয়াল টিচার, এ নেই চলবে, একই একই। আচ্ছা, মেমোরেবল ডে, তোমার জীবনের স্মরণীয় দিন, বনগালোকালে প্রথম একদিন। লাস্ট ডে এট স্কুল, স্কুলের শেষ দিন, কি সেই শেষ লাড্ডুটার দিন মনে আছে? দেখো, জীবনে কোনোদিন হয়নি, হয়তো তোমরা ভাবছো এইম ইন লাইফ আর হবি দেবে না, এটা স্যারেরাও ভাবছে, এরা ভাবে তাই দিয়ে দিল এইটাই। কারণ 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 এই আজকালকার দিনের ছেলে মেয়েদের এইমও নেই, হবিও নেই, তাই না? এই জন্য দেবে এই বছর, ইম্পর্টেন্ট। রিসেন্টলি রিড বুকস, আজকালকার দিনে মানুষজন বই পড়ে না। তুমি কি বই পড়েছো? আমি বই পড়েছি খাদান। তুমি কি বই পড়েছো? আমি বই পড়েছি পুষ্পা। ঝুঁকে গা নেই। আচ্ছা, তবে এটাও দিতে পারে রিসেন্টলি ওয়াচড ফিল্ম। এবার দেখা গেল সিনেমার নাম ভুলে গেছে, কি জানি ছিল, লিখে দিল আই হ্যাভ রিসেন্টলি ওয়াচড, ঝুঁকে গা নেই সালা। উইন্টার মর্নিং, কারণ স্যাররা প্রশ্ন মানাবে শীতের সকালেই, দিতে পারে শীতের সকালে। অনেকে ভাবতে পারে আমি তো শীতের সকালই দেখি না। ফেস্টিভ্যাল দিতে পারে, দুর্গাপুজো। আচ্ছা, তোমরা পড়লে ফেস্টিভ্যাল, এই দিল তোমাদের দুর্গাপুজো, একই ব্যাপার, তখন আন্দোলন করো না। সিজন অফ বেঙ্গল, বাংলায় ঋতু ছিল আগে কটা? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন শুধু একটাই কাল, শীত আর বর্ষা। নিউজ পেপার ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যান আইডিয়াল স্টুডেন্ট অথবা টিচার পড়বে। যে কোনো কিছু নিয়ে সেমিনার দেবে স্কুল থেকে। স্কুল থেকে আমরা যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করি, সেমিনার করি, তাই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দেবে। হলো, এই হচ্ছে প্যারাগ্রাফ তুমি পড়বে। আওয়ার ডিউটি টু এল্ডার্স, আওয়ার ডিউটি না, টু এল্ডার্স, দরকার নেই। আর কি পড়বে বাবুরা? ও বাবু, আর একটা পড়বে তোমরা, সেটা হচ্ছে ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার যে কোনো একটা অভিজ্ঞতা। সেটা হতে পারে মেমোরেবল ডে, লাস্ট ডে, এগুলো একই রকম, ইন্টার কানেক্টেড, বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে রাইটিং। এবার চলে আসি স্টোরি।
আচ্ছা, স্টোরি রাইটিং একা একা লেখা যায়। স্টোরির ক্ষেত্রে মেন হচ্ছে টাইটেল, 2 হচ্ছে মোরাল, এরও দেওয়া আমাদের পিডিএফ এ টু জেড করা। আচ্ছা দেখো, অ্যান অরফান বয় অ্যান্ড হিজ আন্ট, এটা ইম্পর্টেন্ট আছে। আমি বুঝি, আচ্ছা এর এই স্টোরি রাইটিং এর কোনো কমন হয়? এটা একা লিখতে হয় পাস্ট টেন্স ধরে ধরে। তাও আমি বলছি রিওয়ার্ড অফ অনেস্টি, এ ক্রো অ্যান্ড ফক্স, তারপর লর্ড বুদ্ধার গ্রিপ স্ট্রাইক এন্ড মাদার, এগুলো এমনি পড়লেই তোমরা পারবে। রাইটিং এ মেন টার্গেট থাকবে এডিটোরিয়াল লেটার লেখা শেখা, স্টোরি লেখা শেখা, যেগুলো শেখা যায়, বায়োগ্রাফি লেখা শেখা, আর কি অফিসিয়াল লেটার লেখা শেখা, প্রসেসিং লেখা শেখা। এরপরে সময় যদি থাকে তবে তুমি প্যারাগ্রাফ মুখস্থ করবে। এবার একটু থামি, এবার আমি এইগুলো কোথা থেকে পড়বো স্যার, এত নোটস তো আমার। দেখো আমাদের প্রত্যেকটা রাইটিং, এই রাইটিং পিডিএফটা তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে যদি তোমরা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এখানে কি কি টপিক আছে আমাদের ফ্রি ক্লাসে, সেগুলো প্রত্যেকের জন্য ফ্রি। গ্রামার বেসিক, আর্টিকেল প্রেপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ক্লজ, জয়নিং, স্প্লিটিং, ট্রেন্স, রাইটিং, সবকিছু ফ্রি। আর কি চাও বলো? এবার আসি রাইটিং এর প্রত্যেকটা, দেখো প্যারাগ্রাফ রাইটিং প্রত্যেকটা সুন্দর করে 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 দেওয়া আছে। পিডিএফ না চাইলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমাদের জন্য ভ্যালু অফ সায়েন্স ইন প্রত্যেকটা, আওয়ার ভিলেজ, মাই ভিলেজ এট ডন, সবকিছুই। আচ্ছা, এখানে এ টু জেড সুন্দর করে করে দেওয়া আছে, একদম ছোট ছোট করে দেওয়া। বায়োগ্রাফি হরিশচন্দ্র বর্মা, লতা মঙ্গেশকর, বাংলা মানে শুদ্ধ, রতন টাটা, স্যার ডোনাল্ড বার্ডম্যান, মহেশ্বতা দেবী, অ্যানি বেসান্ত, এপিজে আব্দুল কালাম, বিরাট, সৌমিত্র চ্যাটার্জি, মহেন্দ্র সিং ধোনি। স্টোরি রাইটিং, স্টোরি লেখার নিয়ম, তার সঙ্গে স্টোরি রাইটিং এর মোরাল টোরাল সবটাই দেওয়া। দেখো সবটাই সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, লেটার, এডিটোরিয়াল লেটার সবটাই দেওয়া, দেখতে পাচ্ছ এডিটোরিয়াল লেটার, অর্থাৎ এ টু জেড রাইটিং এখানে কিন্তু করে দেওয়া আছে।